গুণকীর্তন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর, যিনি সাতখণ্ড আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায়মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন। তারপরে পরে আকাই নামদার তাজদারি মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার হাজার হাজার দরুদ ও শান্তির সুধা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা মুমতাহিনার প্রথম আয়াতের প্রথমাংশ পাঠ করেছি। সেই আয়াতকেই সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করেছেন একজন ব্যক্তির ঘটনার পরিপ্রেক্ষিতে। যে ব্যক্তিটা হলো ইয়ামানি বংশোদ্ভূত, আল্লাহ রাসূলের জামানায় আল্লাহ রাসূলের সাহাবা। তিনি মক্কায় এসে বসবাস করতে গিয়ে আল্লাহ রাসূলের দাওয়াতে ইসলাম কবুল করেছিলেন এবং আল্লাহ রাসূল যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, তিনিও তার ফ্যামিলি ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের সঙ্গে হিজরত করে মদিনায় গিয়েছিলেন এবং মদিনায় যাওয়ার পরের বছরই যে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই বদরের যুদ্ধে তিনিও একজন অংশগ্রহণকারী। 313 জন সাহাবা আল্লাহ রাসূলের সঙ্গে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তার মধ্যে ইনি একজন। তার নাম হলো হাতিব বিন আবি বালতা। হাতিব বিন আবি বালতা, তার একটা চিন্তা ভাবনার একটা ভুল ছিল। সেই ভুলের কারণে সে একটা ঘটনা ঘটিয়ে দিয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াতটা অবতীর্ণ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছো, আল্লাহর প্রতি যারা ঈমান নিয়ে এসেছো, আল্লাহ রাসূলের প্রতি যারা ঈমান নিয়ে এনেছো, আখিরাতের প্রতি যাদের ঈমান আছে, তারা শোনো, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া। তোমরা কখনো আমার দুশমন এবং তোমাদের দুশমনকে অভিভাবক হিসাবে গ্রহণ করো না। তোমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা, সাহায্যকারী হিসাবে কখনো তুমি আমার দুশমন এবং তোমাদের দুশমনদেরকে আউলিয়া হিসাবে গ্রহণ তোমরা করবে না। তো এখানে আল্লাহ তাআলা নিজের দুশমন বলতে কাফেরদেরকে বুঝিয়েছেন। তোমাদের দুশমন বলতে তোমরা মুসলমান, তোমাদের বিপরীতে কাফেররা। সেই কাফেরদেরকে কখনো তোমাদের সাহায্যকারী, তোমাদের সহযোগিতা করবে কোনো কারণে এইরকম তোমরা কখনো করবে না। ওয়াতুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি, আর ওদের প্রতি তোমাদের মহাব্বত, ওদের প্রতি তোমাদের ভালোবাসা, ওদের প্রতি তোমাদের ভালো চিন্তা ভাবনা ইয়া হওয়া ঠিক নয়। তার কারণ হচ্ছে ওয়াকাদ কাফারু বিমা জাআ মিনাল হক, তোমাদের কাছে যে হক এসেছে, তোমাদের কাছে যে সত্য দিন এসে পৌঁছেছে, সেই সত্য দিন, সেই সত্য কোরআনকে তারা অস্বীকার করেছে। আর সেই সত্য কোরআন এবং দিনকে অস্বীকার করার কারণেই তারা আমার দুশমন এবং তোমাদের দুশমন। ইউখরিজুনা রাসূলা ওয়া ইয়্যাকুম, আর তারা রাসূলকে, আল্লাহ রাসূলকে মক্কা থেকে তারা বিতাড়িত করেছে এবং তোমাদেরকেও ঈমান আনার কারণে মক্কা থেকে বিতাড়ন করেছে। সেই কুফারে কুরাইশদের প্রতি তোমাদের সহানুভূতি, তোমাদের ভালো ধারণা, কোন কাজে লাগবে এরকম বিশ্বাস রাখা কখনো উচিত নয়। এই আয়াত থেকে তখন বিধর্মীদের সঙ্গে আন্তরিকতা, মহাব্বত, ভালোবাসা, বন্ধুত্ব এইগুলোকে নিষেধ করা হয়েছে পক্ষান্তরে। এর ঘটনা হলো, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তার হিজরতকারীদের সঙ্গে হাতিব বিন আবি বালতাও হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে মুহাজির এবং আনসার দুই ধরনের মুসলমান সেখানে বসবাস করতেন। মক্কা বিজয়ের বছরই, মক্কা বিজয়ের যখন প্রস্তুতি চলছে, সেই রকম সময়ে মক্কাতে একজন
গায়িকা ছিল, তার নাম হলো সারা। সে বিভিন্ন রকমের গান করত, গান বাজনার ভিতর দিয়ে সে তার অর্থ উপার্জন করার, জীবিকা নির্বাহ করার তার রাস্তা ছিল সেটাই। এখন সাহাবারা যখন, মুসলমানরা যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, মক্কার কুফফারে কুরাইশ বদরের যুদ্ধে তাদের বড় বড় নেতারা যখন নিহত হলো, তখন কুফফারে কুরাইশদের আগেকার মতো জৌলুস, দুনিয়াবি উন্মাদনা অনেকটাই তাদের কমে গিয়েছিল। তো সেই সারা নামক গায়িকা মক্কায় গান বাজনা করে আর সেরকম অর্থ উপার্জন করতে পারতো না, হতো না। তাকে গান করার জন্য কোনো অনুষ্ঠানে আর ডাকাও হতো না, আগেকার মতো সেই রকম জৌলুসপূর্ণ অনুষ্ঠানও হতো না। এইরকম পজিশনে সে ভাবলো, এখানে আমার জীবিকা নির্বাহ দুর্বিষহ হয়ে গেছে, এখানে আমার যে রাস্তা অর্থ উপার্জন করার সে রাস্তা বন্ধ। তো এখন মক্কা থেকে অনেক মানুষ হিজরত করে মদিনায় চলে গেছে, আর মদিনার আদি বাসিন্দারা তারাও সেখানে আছে। তো আমি যদি মদিনায় চলে যাই, তাহলে মদিনায় যাওয়ার পরে সেখানে হয়তো আমার এই ব্যবসাটা ভালো চলবে। এই বলে সারা সেই গায়িকা সে মদিনায় চলে গেল। এখন মদিনায় যাওয়ার পরে সে বিভিন্ন জায়গাতে তার যে ব্যবসাটা শুরু করলো, গান বাজনা করে অর্থ উপার্জন করে। কিছুদিন পরে আল্লাহ রাসূলের কাছে খবর আসলো যে মক্কার সেই গায়িকা সে মদিনায় এসে এখানে অর্থ উপার্জন করছে গান বাজনা করে। তো আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, তাকে আমার কাছে ডেকে নিয়ে এসো, কি ব্যাপারটা দেখি। তো সাহাবারা সারা নামক সেই গায়িকাকে ডেকে আল্লাহ রাসূলের সামনে উপস্থিত করলেন। আল্লাহ রাসূল সারাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ইসলাম কবুল করে মদিনায় এসছো? তো সে বলল, না। তাহলে তুমি কি মুসলমান হয়ে মদিনায় এসেছো? তো বলল, না। তাহলে তুমি মদিনায় কেন এসছো? তখন সে সত্য কথাটাই বলল যে মক্কাতে আমার অর্থ উপার্জনের রাস্তাই হলো গান বাজনা করে। তো সেই মক্কা থেকে অনেক মানুষ আপনার সঙ্গে মদিনায় চলে এসেছে, সেই জন্য সেখানে আমার আর ব্যবসা ভালো চলে না। কারণ কুরাইশরা আছে, যে আগে থেকে কুরাইশ তারা সেখানে রয়েছে। তো বললো, বদরের যুদ্ধে কুরাইশ তাদের বড় বড় লিডার, বড় বড় নেতা সব নিহত হয়েছে, আর সেই বড় কাবিলার সব বড় বড় নেতারা নিহত হওয়ার পরে তাদের জৌলুস কমে গেছে। আমাকে আর কোনো অনুষ্ঠানে ডাকাও হয় না, আর আমি নিজে কোনো অনুষ্ঠান করলে সেখানে লোকজনও হয় না। ফলে সেখানে আমার ইনকাম মারাত্মকভাবে কমে গেছে, আমার জীবিকা নির্বাহ খুব দুর্বিষহ হয়ে গেছে। এইরকম পরিস্থিতিতে আমি মক্কা থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই মক্কাতে যে সমস্ত লোক আমার গান বাজনা শুনে অর্থ আমাকে দিত, সে সমস্ত লোকের মধ্যে অনেক মানুষ যারা ইসলাম কবুল করে মদিনায় চলে গেছে। তো আমি যদি মদিনায় যাই, তাহলে আমার এই ব্যবসাটা ঠিকভাবে চলবে। তো আমি সেই অর্থ উপার্জন করার জন্য আমি মদিনায় এসেছি। আমি ইসলামও কবুল করিনি, মুসলমানও হইনি। তো আল্লাহ রাসূল ওই মজলিসে যে সমস্ত সাহাবারা ছিলেন তাদেরকে বললেন, আগো তোমরা একে কিছু কিছু অর্থ সাহায্য করো। তো আল্লাহ রাসূলের উৎসাহিত করাতে সাহাবারা অধিকাংশই যার যেমন সাধ্য সে তেমন তাকে সাহায্য করলো। অনেক অর্থ, কিছু কাপড়, এই সমস্ত তার জন্য সংগৃহীত হলো সেখানে। আল্লাহ রাসূল তাকে দিলেন, দিয়ে বললেন, তুমি আর মদিনায় থাকবে না, মদিনা ত্যাগ করে তুমি তোমার নিজের দেশে চলে যাও। এখন আল্লাহ রাসূলের সিদ্ধান্ত অনুযায়ী সারা মক্কায় ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলো। এই সুযোগে হাতেব বিন আবি বালতা, ওই সাহাবা যিনি বদরের যুদ্ধে আল্লাহ রাসূলের সঙ্গে জিহাদ করেছেন, সেই সাহাবা ইয়ামানের বংশোদ্ভূত। তিনি মক্কায় বসবাস করতেন, সেখানে তার কোনো আত্মীয় স্বজন নেই, তার বংশীয় কোনো লোকও সেখানে বসবাস করে না। এখন হিজরত করে সবাই মদিনায় আসার পরে অন্যান্য যে সমস্ত সাহাবারা
এসেছেন, তাদের কোনো আত্মীয় স্বজন মক্কায় আছে, ইসলাম কবুল না করলেও তারা কাফের হয়েও আছেন, তো তারা তাদের ছেলে পেলেকে খানিকটা নিরাপত্তা দেয়, তাদের কিছু সহযোগিতা করে, কাফেরদের নির্যাতন থেকে তাকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু হাতেব বিন আবি বালতার তার ধারণায় আমার কোনো আত্মীয় নেই, কোনো বংশীয় লোক নেই, আমার কাছের কোনো মানুষ মক্কায় নেই, আমার ছেলে পেলে স্ত্রী সেখানে রয়েছে, তাদের উপরে জুলুম অত্যাচার কাফেরদের পক্ষ থেকে হলে কেউ দেখার নেই, তারা নির্যাতিত হবে, নিপীড়িত হবে, অত্যাচারিত হবে। তো আমি যদি একটু তাদেরকে সহানুভূতি দেখাই, তাহলে হয়তো আমার ছেলে পেলে উপর একটু নির্যাতন তাদের কমবে। আল্লাহ রাসূল যে সিদ্ধান্ত নিচ্ছেন মক্কা অভিযান করার জন্য, আল্লাহ রাসূলের এই সিদ্ধান্ত অবশ্যই কার্যকরী হবে। আল্লাহ রাসূল যখন মক্কা অভিযানের সিদ্ধান্ত গ্রহণ করছেন, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বিজয়ী দেবেন, অবশ্যই দেবেন। এই দৃঢ় বিশ্বাস নিয়ে হাতেব বিন আবি বালতা মক্কার কাফের কুরাইশ লিডারদেরকে একটা চিঠি লিখলো যে মক্কা অভিযান কিছুদিনের মধ্যেই হবে, যে আল্লাহ রাসূল সিদ্ধান্ত নিচ্ছেন। গোপন কথা, যা কারো জানার কথা নয়, কোথাও ফাঁস করার কথা নয়। হাতেব বিন আবি বালতা সেই একটা চিঠিতে গোপন তথ্য লিখে ওই সারা যে মক্কা ফিরে যাচ্ছেন, সারা গায়িকা, তাকে দিলেন, বললেন এটা নিয়ে গিয়ে মক্কার এই অমক অমক লোককে দেবা। ওনার ধারণা তাহলে মক্কার লোকেরা আমার ফ্যামিলির ওপরে একটু সহানুভূতিশীল হবে, মক্কা বিজয়ের পরে আমরাও যখন মক্কায় ফিরে যাব তখন আমাদের উপরেও কিছুটা সহযোগিতা হবে। এই বলে সারা গায়িকাকে একটা চিঠি লিখে হাতেব বিন আবি বালতা তাদেরকে দিলেন। সে তখন চলে গেল, মদিনা ছেড়ে চলে যাচ্ছে মক্কার বুকে। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাসূলকে অবগত করালেন যে তোমার মক্কা অভিযানের তথ্য ফাঁস করেছে হাতেব বিন আবি বালতা। একটা চিঠি লিখে সারা নামক গায়িকাকে দিয়েছে, সে সেই চিঠি নিয়ে মক্কা চলে যাচ্ছে। তো এই মুহূর্তে সে রাস্তায় আছে, রাউজায়ে খাদ নামক একটা জায়গা, সেখানে এখন পৌঁছে গেছে। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর জুবাইর বিন আওয়াম আর একজনকে, তিনজনকে মিলে আল্লাহ রাসূল বললেন তোমরা তাড়াতাড়ি যাও, হাতেব বিন আবি বালতা একটা চিঠি লিখেছে, সারাদিন গায়িকাকে দিয়েছে, সে নিয়ে যাচ্ছে, তোমরা তাকে গিয়ে রাউজায়ে খাদ নামক জায়গাতে পাবে, আর সেই চিঠিটা তোমরা ঘুরিয়ে নিয়ে এসো। আল্লাহ রাসূল তিনজনকে যখন এই নির্দেশ দিলেন, তিনজন ঘোড় সাওয়ার হয়ে দ্রুত গতিতে গেলেন তাকে ধরার জন্য। গিয়ে রাউজায়ে খাদ নামক জায়গাতেই পেলেন, উটের পিঠে চেপে সে চলে যাচ্ছে, আরো যাত্রীরা আছে। তো আল্লাহ রাসূলের নির্দেশ মতো তারা গিয়ে সেই উটের সামনে দাঁড়ালো, দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ রাসূলের কথা মতো তারা তাকে জিজ্ঞাসা করলো, এই তোমার কাছে যে চিঠিটা আছে চিঠিটা দাও। তো সে বলছে আমার কাছে কোনো চিঠি নাই। ভালো করে বলছি তোমার কাছে যে চিঠি আছে দাও, আমার কাছে কোনো চিঠি নাই। তারপরে উটটাকে বসানো হলো, উটটাকে বসিয়ে এইবার চাপ দিয়ে বলছে তোমার কাছে যে চিঠি আছে চিঠিটা দাও, আমার কাছে কোনো চিঠি নাই। তখন এরা জোর দিয়ে বলছে আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন যে কথা ভুল হওয়ার কথা নয়, অবশ্যই তোমার কাছে চিঠি আছে, তুমি যদি এখনো আমাদের এই কথাই চিঠি আমাদেরকে প্রদান না করো তাহলে তোমাকে বিবস্ত্র করে আমরা পরীক্ষা করব, চিঠি তোমার কাছেই আছে। যখন তারা এইভাবে বলল যে বিবস্ত্র করে তোমাকে দেখা হবে, চিঠি তোমার কাছে আছে, অবশ্যই আছে, সেই সময় সেই সারা গায়িকা তার পায়জামার যে ফিতে, ওই পায়জামার ফিতের সঙ্গে ওই ভিতরে ভরে রেখেছে চিঠিটা। তখন সেই চিঠিটা পায়জামার ফিতের কাছ থেকে বাইর করে ওদেরকে দিল। ওরা চিঠিটা নিয়ে এসে আল্লাহ রাসূলকে দিলেন। আল্লাহ রাসূল চিঠিটা পড়ে দেখছেন, হ্যাঁ একই খবর, মক্কা অভিযানের সংবাদ, তাতে লিখে মক্কার লোকেদের নামে পাঠানো হয়েছে। নিচে হাতেব বিন আবি বালতা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই কথাটা শুনেই, চিঠি পড়া শুনেই তিনি বলছেন, হে আল্লাহ রাসূল, ও মুনাফিক,
আপনার ক্ষতি করেছে, আল্লাহর ক্ষতি করেছে, সমস্ত মুসলমানের সঙ্গে বেঈমানি করেছে, আপনি আমাদের অর্ডার দিন, আমি ওর গর্দান উড়িয়ে দেব। আল্লাহ রাসূল বললেন, চুপ, তোমার কি খবর আছে হাতিব বিন আবি বালতা সে একজন বদরি সাহাবা, অর্থাৎ বদরের যুদ্ধে সে অংশগ্রহণ করেছিলেন। তারপরে হাতিব বিন আবি বালতাকে আল্লাহ রাসূল মুসলমানদের সেই মজলিসে, সাহাবাদের সেই মজলিসে ডাকলেন। রাসূলের কাছে তিনি আসলেন। আল্লাহ রাসূল তাকে চিঠি দেখিয়ে বললেন, তোমাকে এই চিঠিটা লিখতে কে উদ্বুদ্ধ করেছে? কেন তুমি এই কাজটা করেছো? তখন হাতিব বিন আবি বালতা বললেন, হে আল্লাহ রাসূল, আপনার যে অভিযানের সিদ্ধান্ত, আমার দৃঢ় বিশ্বাস আছে আপনি যে সিদ্ধান্ত গ্রহণ করছেন তাতে আপনার বিজয় হবেই হবে, এতে আমার দুর্বলতা কিছু নেই। আমি আপনার বিজয়ের অভিযান বিজয়ী হবে এর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে আমি ভাবলাম আমার ফ্যামিলিকে দেখার সেখানে কেউ নেই, যারা হিজরত করেছে তাদের কেউ না কেউ আছে, কিন্তু আমার কেউ নেই। আমি যদি একটু সহানুভূতি তাদেরকে দেখাই তাহলে আমার ফ্যামিলির প্রতি তাদের একটু রহম হবে, ভালো দৃষ্টিতে তারা দেখবে, পরবর্তীতে আমার প্রতি তাদের একটা সহানুভূতি থাকবে। আমি সেই উদ্দেশ্য নিয়ে এই চিঠিটা লিখেছিলাম। আপনার ক্ষতি হোক, ইসলামের ক্ষতি হোক, মুসলমানদের ক্ষতি হোক, এটা আমি চাইনি। আমি আমার দৃঢ় বিশ্বাস এই বিজয়ী আপনার বিজয়ী হবেই এই মক্কা অভিযানে, কেউ ঠেকাতে পারবে না, যেহেতু আপনি আল্লাহর নির্দেশে সিদ্ধান্ত গ্রহণ করছেন। এই দৃঢ় বিশ্বাস নিয়েই আমি যদি একটা চিঠি লিখি, তারা যদি এই খবর পেয়েও যায় আগে, তাহলেও আপনার অভিযানের কোনো ক্ষতি হবে না, এই রকম একটা বিশ্বাস নিয়ে আপনার প্রতি এই ঈমান রেখে আমার ঈমানের কোনো পরিবর্তন হয়নি, আমার ঈমানের কোনো ঘাটতি নেই, আমার পরিপক্ক ঈমান রেখেই আমি এই চিঠিটা লিখেছি। তখন আল্লাহ রাসূল বললেন, ওগো শোনো। হ্যাঁ, তারপরেও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুখের কথা ছাড়ুন হুজুর, আমাকে অর্ডার করুন, আমি ওরকে হত্যা করে দিই। তার কারণ এত বড় অপরাধ যে আপনার গোপন তথ্য সে শত্রুদের কাছে প্রেরণ করেছে, তার শাস্তি হত্যা ছাড়া দ্বিতীয় কিছু নেই। আল্লাহ রাসূল হযরত উমরকে বললেন, হে উমর, তোমার কি মনে নেই যে আল্লাহ তাআলা বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবারা অংশগ্রহণ করেছিলেন সেই সমস্ত সাহাবাদের জন্যই আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, এবং তাদের জন্য এই ঘোষণা আল্লাহ তাআলা করে রেখেছেন, সমস্ত বদরের যুদ্ধ অংশগ্রহণকারী সাহাবারা তারা জান্নাত যাবে। তাহলে তাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, আর সেই ক্ষমার আওতাভুক্ত এই হাতিব বিন আবি বালতা ইনিও একজন সাহাবা, ফলে আল্লাহ তাআলা এনাকেও ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখে পানি চলে এসেছে, এসে বলছে, হে আল্লাহ রাসূল, আপনি সঠিক জিনিসটা জানেন, আপনি সত্যর উদ্ঘাটন করার মূল নায়ক, ফলে আপনি যেটা করেছেন, আপনি যেটা করছেন সেটাই ঠিক, আমার সিদ্ধান্ত ভুল, আমি উত্তেজিত হয়ে এই কথা বলেছি, আমাকেও ক্ষমা করে দেন। তো আল্লাহ রাসূল তাকেও ক্ষমা করলেন। সাহাবাদের মজলিসে হাতিব বিন আবি বালতা সম্পর্কে আল্লাহ রাসূল বললেন, তোমরা শোনো, এই হাতিব বিন আবি বালতা সত্য কথা বলেছে, ফলে এর সম্পর্কে তোমরা খারাপ ধারণা পোষণ করো না, এ যা বলেছে ঠিক বলেছে, ফলে একে ক্ষমা করে দাও, আর এর সম্পর্কে তোমরা খারাপ ধারণা করো না। এখানে কথা হচ্ছে, একটা সত্যকে যদি কেউ ঢাকতে গিয়ে মিথ্যা দিয়ে ঢাকতে চায়, 10টা মিথ্যা বলতে হবে, আর যদি সত্যের উপরেই দাঁড়িয়ে থাকে তাহলে দেখা যাবে ভুল হলেও সেটা ক্ষমার যোগ্য। তাই হাতিব বিন আবি বালতা ভুল করেছিলেন, ঈমান ঠিক ছিল, কিন্তু সত্যের উপরে দাঁড়িয়েছিল। জিজ্ঞাসা করা হয়েছে, সত্য কথা বলেছেন, তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন মনে মনে সেটাও তিনি সত্য কথা বলেছেন, যার জন্য আল্লাহ রাসূল বললেন এ সত্য বলেছে, তোমরা এর সম্পর্কে খারাপ ধারণা পোষণ করো না। ওই জন্য কোনো মানুষ কোন সত্য বিষয়কে গোপন করার জন্য কোনো মিথ্যার আশ্রয় নেওয়া চলবে না। কোনো মিথ্যার আশ্রয় নেওয়া
ঠিক নয়। সত্যের উপরেই দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ তাআলা তার ব্যবস্থা ঠিকই করবেন। আর ইসলামের যারা দুশমন, ইসলামের যারা শত্রু, আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন আমার শত্রু এবং তোমাদের শত্রু, তাদেরকে তোমরা আউলিয়া হিসাবে, তোমাদের সাহায্যকারী হিসাবে, তোমাদের অভিভাবক হিসাবে কখনো তোমরা গ্রহণ করবে না। তার কারণ তোমাদের কাছে যে দিন এসছে, যে সত্য জিনিস এসছে, কাজ যা সেই সত্য অর্থাৎ কোরআন মাজিদ, এই দিনকেই তো তারা অস্বীকার করেছে। ওয়াকাদ কাফারু, এটাকে তারা অস্বীকার করেছে। আর তাদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করবা? মক্কা থেকে তোমাদেরকে বিতাড়িত করেছে ইসলামের কারণে, মক্কা থেকে রাসূলকে বিতাড়িত করেছে ইসলামের কারণে, আর তাদের সঙ্গে তোমাদের বন্ধুত্ব, এই কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করা এই আয়াতের মাধ্যমে নিষিদ্ধ হলো। মানবিক সম্পর্ক থাকবে, মানুষের সঙ্গে সম্পর্ক থাকবে, হৃদ্যতার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে। কাফেরের সঙ্গে বন্ধুত্ব মুসলমানদের থাকবে না, এই কথাই এখানে ইঙ্গিত করা হয়েছে। আর সত্যের উপরে মুসলমানরা দাঁড়িয়ে থাকবে, সদা সর্বদাই সত্য কথার উপরে থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমরা যেন আল্লাহ তাআলার এই আয়াতের যে বিধান, তার উপরে ভর করে আমরা যেন সত্যের উপরে দাঁড়িয়ে থাকতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। ইবাদুল্লাহ, ইন্নাল্লাহা